তো এখন সকাল বাজে 9টা। আমি কিন্তু কাজবাজ করে চলে এসেছি রান্না করতে। তো রান্না আমি চাপিয়েও দিয়েছি। এই যে আমার ভাত হচ্ছে। আজকে আমি ডাঁটার তরকারি করব, সজনে ডাঁটার তরকারি। তো আমি ফ্রিজে মাছ রেখেছি, ভাবছি রান্না করব কি করব না। তো করব না, আজকে আর রান্না করছি না। তো এখানে কলমির শাক আছে, কিন্তু কলমির শাক কীভাবে রান্না করতে হয় আমি কিন্তু জানি না। তো তোমরা যদি জেনে থাকো কেমন করে রান্না করতে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তোমার ফ্রিজটা কিন্তু অনেক নোংরা হয়েছে, আমি পরিষ্কার করব করে করাই হচ্ছে না। তো দেখি, করতে হবে। তো আমি কিন্তু তরকারি রান্না করার জন্য কুটতে বসে গেছি। এই যে সজনে ডাঁটাগুলো কুটবো, আর এই বেগুনটা দেবো, টমেটো দেবো, আর এই যে পটলগুলোর কী অবস্থা, পটল চারটে শুকিয়ে গেছে, তো এগুলো আমি ভেজে দেবো। তো কুটে নিই। তো আমি কিন্তু সবজিগুলো কুটে নিয়েছি, মশলাও করে নিয়েছি, মরিচ বাটা আর হচ্ছে ওটা টমেটো। তো এদিকে আমার সব কিছু কোটা হয়ে গেছে, কিন্তু ওদিকে ভাতও হয়ে গেছে। আমি ফ্যানটা গেলেও নিয়েছি। এখন নামিয়ে ফেলি, এখন তরকারিটা রান্না করব। তো আমি এখন ডাটাগুলো ভেজে নিচ্ছি। ওই পটল, তারপরে পটল না সরি, যে বেগুন আলু, এগুলো সব কিছুই আমি ভেজে নেব। ভেজে নিয়ে রান্না করলে তো খুব সুন্দর লাগে খেতে। তো আমি আজকে ছোট্ট একটা মাছের মাথা আছে, ওটা দিয়ে রান্না করব ডাটাটা। তো আমি কিন্তু সব কিছু ভেজে নিয়েছি। এই যে, আর এতে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে মশলাটা কষাচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঢেলে দেবো। তো এক হাত দিয়ে কিন্তু নাড়ানো যাচ্ছে না, জানতে নেড়ে ফেলে নিই। আবার নোংরা হয়ে গেছে গ্যাস, এই যে দুধ পড়ে। তো আলুটা এখন সেদ্ধ হোক, আমি ঢেকে দিই। তো ওদিকে তরকারিটা রান্না বসে কিন্তু আমি সব কাজ করে নিলাম। থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। তো ঘরটা কিন্তু বিছানা পরিষ্কার করেই গেছি। এই যে আমার মেয়ে কী করেছে, যতই পরিষ্কার করে রেখে যায় তবুও সেই ঘরে ঢুকলেই জড়সড়। তো আমি কিন্তু বিছানাটা আবার গোছালাম ভালো করে। আমার গোছানো কিন্তু হয়ে গেছে। ওদিকে আমার তরকারিটা সেদ্ধ, মানে আলুটা সেদ্ধ হলো কি, চলো তোমাদের দেখাই। আলুটা কিন্তু হালকা সেদ্ধ হয়েছে, এখনো সেদ্ধ হতে দেরি আছে। তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এই যে, তো রান্নাবান্না শেষে আমি চলে এসেছি দুধ জাল করতে, কারণ আজকে আমি পায়েস রান্না করব। তার জন্য দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। এই দুধটা প্রায় 1 সপ্তাহ হবে ফ্রিজের মধ্যে ছিল, তো আমি ভাবলাম এখন ভালো করে জাল দিয়ে রাখি। তো জাল দিতে দিতে যা অবস্থা, এই যে দুধ পড়ে আবার পড়ে গেছে। তো আমার সাথে এরকমটাই হয়। তো আমার কিন্তু দুধটা একদম সুন্দর করে জাল দিয়ে নিয়েছি আমি একদম। এই যে জাল দিয়ে পুরো ফুটিয়ে লাল হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 11টা, কিন্তু আমি এখন জাল দিয়ে রাখলাম, সন্ধ্যাবেলায় করব পায়েসটা, রান্না করব সন্ধ্যাবেলায়। তো পায়েসটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে ফেলেছি, তোমাদের আর দেখানো হয়নি আমার। তো নামিয়ে আমি এই যে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি কিন্তু অল করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা তাহলে ভিডিওটি মিস করবে না। তো এই যে মারিয়া আজকে ঘুরতে গেছিলো, সেখানে জাম্পিং চড়েছে, তারপরে এটাকে কি বলে জানি না। তো এটাতে ওই যে খেলা করছে, উঠছে নামছে। তো তোমাদের যদি আমার এই ছোট ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে, আর ভিডিওতে লাইক করে দেবে। আল্লাহ হাফিজ।